এরপর যেটা হয় আর কি, বাসি বিয়ের দিন কান্নাকাটি পর্ব হলো। তারপর আমরা আবার কনের বোনদেরকে নিয়ে উইথ মাসি, মানে আমার কথা বলছি আর কি, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম আবার সুইটির কাছে, যেহেতু একটু রোড শো হওয়ার কথা ছিল, বাট সেগুলো হয়নি। তবে আমি ঘটিয়ে ফেলেছিলাম এক কাণ্ড। সুইটি যেহেতু কান্নাকাটি করেছে, ওর পরিস্থিতি খুব খারাপ ছিল, তো বলছে একটু গাড়িতে আয়, বস আমার সাথে। তো গাড়িতে উঠতে গিয়ে আমার পাটা স্লিপ কাটে এবং অনেকটা জায়গা কেটে গেছিল সেই মুহূর্তে। আর ভাগ্যক্রমে সেখানে একটা গাঁদা ফুলের গাছ পেয়েছিলাম, আর যেহেতু অনেকটা রক্ত পড়েছে, সেই রক্তটাকে থামানোর জন্য এখানে আর কি গাঁদা ফুলের কিছুটা পাতা দিয়ে রক্তটাকে থামানোর চেষ্টা করলাম। আর এরপরেই তো শুরু হলো ডিজের তালে তালে ডান্স। প্রথমে ওদের ওইখানের মহামায়া পাঠে নিয়ে গেল, এখান থেকে প্রণাম করিয়ে তারপরে এইদিকে আমাদের ব্রাইড আর গ্রুমের বিশাল সুন্দর এন্ট্রি হচ্ছে। তবে না, সেই দিন আমরা নাচিনি, সেদিন খুব টায়ার্ডও লাগছিল, আর তার পাশাপাশি একটু লজ্জাও পাচ্ছিলাম, সেই জন্য সেই দিন নাচানাচিটা আমরা করি। বাদ বাকি সবাই নেচেছে, আমাদের অনেক ফোর্সও করেছে, বাট তবুও আমরা নাচিনি। আর ওই যে আমাদের ব্রাইড আসছে, আর আমরা নাচানাচি করতে করতে একদম সৌরভদের বাড়ির সামনে পৌঁছে গেছি। আর এবার হবে হচ্ছে কাপল ডান্স। সবাই মিলে ওদের ঘিরে দাঁড়িয়েছে। সুইটি তো এদিকে খুব লজ্জা পাচ্ছে, তবে আমাদের জামাই কিছুটা লজ্জা ভুলে গিয়ে ডান্স করতে শুরু করে দিয়েছে উনিও। তো সে যাই হোক, সবাই যখন ব্রাইড আর গ্রুমকে নিয়ে ব্যস্ত, তখন আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে সৌরভদের পাশে একটা বিল্ডিং এ একজন বৃদ্ধ দাদু ভিডিও কল করে এই সব মুভমেন্ট গুলো শেয়ার করছিল কারো একটার সাথে। যে জিনিসটা আমার কাছে খুবই কিউট লাগে। আমি জানি না কাকে দেখাচ্ছিল বা উনি কে, বাট সেই জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। যাই হোক, ওইদিকে আমাদের বরের বন্ধু বান্ধবরা গেট ধরেছে, আর এদিকে আমরা টায়ার্ড হয়ে রাস্তায় বসে পড়েছি যে কি করব। আর তারপরেই শুরু হলো যে বরণ। এখানে সুইটি, শ্বশুর শাশুড়ি সবাই দুজনকে মিলে বরণ করছে। আর আমাদের যেহেতু খুব খারাপ লাগছিল, তো এগুলো পর্ব আর বেশিক্ষণ দেখিনি, আমরা চলে গেছিলাম ঘরে। আর গুনগুন তো অলরেডি এটা নিজের বাড়ি ভেবেই নিয়েছে, এসেই প্রথমে শুয়ে পড়েছে, আর এরপরে যেন কি কি করেছে দেখতে থাকো। এরপর একটু ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে সাজিয়ে তুলছিল, জানি না এটা কেন করছিল, কারণ কি আমরা এখনই বাড়ি চলে যাব। সত্যি ওই দিনটা না একটা দিন গেছে বটে, একদম মনে রাখার মতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি, টাটা।